আলিয়ার পুজো তো একদম ঠিকভাবে হলোই না। দেখে আসি এটা নিয়ে ও আবার মন খারাপ করে বসে নেই তো। আলিয়ার যে পায়ের ছাপের জন্য ব্রতর নিয়ম পালন হলো না, এবার সেই পায়ের ছাপই আলিয়ার সত্যটা সবার সামনে আনবে। এবার চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। মা আলিয়া, আলিয়া নিজের ঘরে নেই যখন কোথায় গেছে? আলিয়া, আলিয়া, আলিয়া এখানে নেই, তার মানে হয়তো আয়ুষ্মানের সঙ্গে আছে। কিছুক্ষণের মধ্যেই উর্বশী টাকা নিয়ে চলে আসবে, আর তারপরেই আমি হয়ে যাব বড়লোক। আমার কাছে অনেক টাকা থাকবে, আর কয়নার মৃত্যুটা আমার জন্য তো লাভজনক হয়ে গেছে। আমার তো এই বিছানাতে ঘুমই আসছে না। আমার জন্য আমার ধরিত্রী মায়ের কোলই ভালো, আমি ওখানেই শোবো। গুড্ডি মাসি, তুমি ভেতরে? গুড্ডি মাসি, আরে গুড্ডি মাসি তো ঘরেই নেই। পিসি মনে হয় বাথরুমে রয়েছে। আমি দেখছি। মাসি, তুমি বাথরুমে? আয়ুষ, মাসি তো বাথরুমেও নেই। কোথায় গেল? এত রাত্রিবেলা এনারা এখানে কেন এসেছেন? আমি তো এবার ফেঁসে যাব ভোলানাথ। কিন্তু পিসি, তুমি হঠাৎ করে ওনার রুমে আমাকে কেন নিয়ে এসেছো? আমি ঠিকই সন্দেহ করেছিলাম, মাসি তো এখানে নেই, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। আমরা যা দেখতে পাচ্ছি সেটা আসলে সত্যি নয়। না ঠিক আছে, চল।
ওই নিয়ম পালন করার সময় আমি এত বেশি ওভার অ্যাক্টিং করে ফেলেছিলাম প্রতিবন্ধী হওয়ার, যে আমার পায়ের ছাপটাই ওখানে পড়লো না। অন্ততপক্ষে ওই গয়নার পায়ের ছাপ তো আর পড়েনি, কিন্তু যদিও এখানে থাকতো না তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র করে নিজের পায়ের ছাপটা ওখানে ফেলেই ছাড়তো। কিন্তু এই মেয়েটা এত সহজে হার মেনে নিয়ে এইভাবে চলেই বা গেল কি করে? আয়ুষ্মানও ওকে খুঁজছে, কিন্তু এই মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল? গুড্ডি মাসি, ও গুড্ডি মাসি, আয়ুষ্মান দেখ তো অজ্ঞান হয়ে গেল নাকি? নিচে কি করে? গুড্ডি আন্টি, গুড্ডি আন্টি, গুড্ডি আন্টি। ভূত ভূত ভূত! আরে ভূত না, আমি আয়ুষ্মান। লজ্জা করে না নাকি? একটা সুন্দরী মেয়ের ঘরে এরম ভাবে রাত্রিবেলা কেউ আসে নাকি? আরে মাসি, আমি ওর সঙ্গে আছি, জানো কি? চশমাটা পরো, চশমা পরো। ভাগ্যিস ঠিক সময় নকল চুলটা পরে নিয়েছিলাম, না হলে তো আজ ধরা পড়ে যেতাম। আরে গুড্ডি মাসি, তুমি নিচে কেন শুয়ে আছো? আসলে কি বলতো জানো কি? বাচ্চা আমার লাঠিটা দে। আয়ুষ, কি বলতো, এই বিছানায় আমার ঘুম আসছে না। গ্রামে তো মাটিতে শুয়ে অভ্যেস, নিজের ধরিত্রী মায়ের গলা জড়িয়ে। আচ্ছা, তুমি গেস্ট রুমে কেন শুচ্ছ না? তোমার শরীরটা ভালো নেই, এভাবে মাটিতে শুলে আরাম পাবে না। না না, আমার ওই মোটা গদিতে ঘুম আসে না, শান্তি পাবো না ওখানে শুয়ে। আমার তো আমার ধরিত্রী মায়ের গলা জড়িয়ে শুতেই শান্তি আসে। গয়না তুমিও না। আয়ুষ, এসব কি বলছিস? কিছু না পিসি, ওই ভুল করে। আমি জানি আপনার আমাকে মনে পড়ছে। মাসি, এখন তুমি শহরে এসেছো, তাই খাটে শোয়ার অভ্যেস করে নাও। একটা কথা বলবো? আমার না তোমার সাথে অনেক কথা আছে, সব পুরনো দিনের কথা। তাই ভাবলাম যে আমি তোমার সঙ্গে তোমার ঘরে শুয়ে পড়ি, গল্প করা যাবে। কি? কিন্তু তোর তো এখানে অসুবিধে হবে রে, তোর তো ঘুম আসবে না ঠিক করে। আরে কি বলছো মাসি, কেন অসুবিধা হবে? হ্যাঁ, আরে তোমার সঙ্গে দুটো কথা বললে মনটা ভালো হয়ে যাবে। আজ আমি এখানেই শোবো, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করি, তুমি বরং এই দিকে শোও আর আমি ওই দিকে শুয়ে পড়ি। আর আপনিও কি আমার কোলে মাথা রেখে ঘুমোবেন নাকি? আমি তো ঘুম পাড়ানো গানও জানি, শোনাবো? শোনো চন্দ্র তারা, আমার বাচ্চার ঘুম এনে দে তোরা। শোনো ব্যাস 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 ব্যাস, ছেড়ে দিন। এভাবে ঘুম আসবে না, যা আসছে সেটাও পালিয়ে যাবে। আরে না না গুড্ডি মাসি, আয়ুষ তো আমাকে এখানে ছাড়তে এসেছিল। ছেড়ে দেওয়া ছাড়া আর কি পারেন উনি? কি কি বললেন আপনি? আমি বলছি যে ওকে তো এখানে ছেড়ে যাচ্ছিস, নে যা এবার নিজের ঘরে গিয়ে ঘুমো। যা, তুই কে শুয়ে পড়। হ্যাঁ,
এই গুড্ডি মাসি ও গয়নার মতো বিড়বিড় করে কেন? গ্রামের লোকেরা কি সবাই এরকমই হয়? এইভাবে এর সাথে থেকে এর সত্যিটা আমায় জানতে হবে যে এ আসল গুড্ডি মাসি কিনা। আমি ওইদিকে শুয়ে পড়ছি, তুমি এইদিকে শুয়ে পড়ো, ঠিক আছে? হে ভোলানাথ, বাঁচিয়ে নিও। আমার নিজের ধরা পড়ে যাওয়ার ভয় নেই, কিন্তু তার আগে আমাকে আলিয়ার সত্যিটা সবার সামনে আনতে হবে, যাতে ডাক্তারবাবুর ওপর ভুল অপারেশনের মিথ্যে অভিযোগটা মুছে যায় আর উনি নিজে ডাক্তারিটা আবার শুরু করতে পারেন।